শিশির আহমেদের ঘরেও 11 বছরের একটা মেয়ে আছে। সেই মেয়েটাকে রেখে কেমনে পারলো আমার মতো একটা মেয়ের লাইফ নষ্ট করতে? আমি জানতাম না। হ্যাঁ, আমি জানতাম না, তার মেয়ের কথাও আমি জানতাম না, তার ফার্স্ট ওয়াইফের কথাও আমি জানতাম না। আমি এতিম একটা মেয়ে, আমার বাবা মা কেউ নাই। শিশির আহমেদ সব কিছু জেনে শুনে আমাকে তার লাইফে নিছে কেন? কারণ হচ্ছে সে ভাবছে যে আমি দুর্বল, আমি কিছু করতে পারবো না, তার এগেনস্টে যেতে পারবো না। সে আমার ভালোবাসাটাকে দুর্বলতা ভেবে নিছে। কিন্তু আমি ইকরাকে দেখে আজকে সব থেকে বড় শিক্ষাটা পাইছি যে ও মরে যাওয়ার পর আলবি একটাবারও আসে নাই তার কবরে মাটিটা পর্যন্ত দেওয়ার জন্য। মাটিটা পর্যন্ত যে মানুষ দিতে আসে না তার মধ্যে কি কাজ করে? তো আমিও তো হসপিটালে ছিলাম। ফেব্রুয়ারির 7 তারিখে আমি লাইভে গিয়ে সুইসাইড অ্যাটেম্প্ট করি। ফেব্রুয়ারির 7 তারিখ থেকে 15 তারিখ অবধি আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম। শিশির আহমেদ একবারের জন্য আমাকে দেখতে আসে নাই। সে কিন্তু জানতো আমি সুইসাইড করছি, তাকে জানানো হয়েছে বারবার। আমার ফ্যামিলি রিলেটেড যারা ছিল, তার আমার ফ্রেন্ড সার্কেলে যারা ছিল, সবাই তার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করছে যে ভাইয়া দিয়ে এরকম অসুস্থ, ভাইয়া হসপিটালে অ্যাডমিট। ইভেন হসপিটালের ডক্টর পর্যন্ত তাকে ফোন দিছে। ডক্টর পর্যন্ত তাকে ফোন দিয়ে বলছে যে আপনার পেশেন্টের অবস্থা ভালো না, তো গার্ডিয়ানের নাম হিসেবে নাম আপনার দেওয়া, তা আপনি কি আসবেন নাকি আমরা, এটা তো পুলিশ কেস, নাকি আমরা পুলিশে করবো, ইনফর্ম করব। আমি তার 3 নাম্বার ওয়াইফ। তার সাথে মানসিক প্রকৃতির একটা সম্পর্ক ছিল, তাদের বিয়ে হয়েছিল, তাদের সম্পর্কটা টিকে নাই। সে কি করছে, মানসিক প্রকৃতির চরিত্রের দিকে আঙুল তুলছে। কিন্তু ভাই আমি বলবো আজকে মানসিক প্রকৃতির আপুর কোনো রকম কোনো দোষ নাই, তার চরিত্রের কোনো রকম কোনো দোষ নাই। সব দোষ হচ্ছে শিশির আহমেদের। কারণ হচ্ছে মানসিক প্রকৃতির আপু যখন তার ফার্স্ট ওয়াইফ এবং বাচ্চার কথা জানে, তো তখন থেকেই তাদের ঝামেলাটা শুরু হয়। কিন্তু আমি হচ্ছি ফারজানা আক্তার দিয়া, আমি অভিনেতা শিশির আহমেদের 3য় ওয়াইফ। তো অভিনেতা শিশির আহমেদ আমাকে ঠকাইছে, এটা এখন আমি প্রকাশ্যে আনতেছি। কারণ হচ্ছে ইকরার সাথে যা ঘটছে, ইকরা আজকে কেন মারা গেল, কোন পরিস্থিতি থেকে সে মারা গেল, সে কেন মৃত্যুর পথটাই বেছে নিল, সে একটা বারের জন্য তার সন্তানের কথাও ভাবে নাই। একটা মা কখন এই সিচুয়েশনে গেলে এরকম একটা ডিসিশন নিতে পারে? তো সেই জায়গা থেকে আমার এখন প্রতি মুহূর্তে মনে হচ্ছে যে আমিও তো এরকম একটা প্রতারণার শিকার হয়েছি। তো আমার এখন চুপ করে থাকাটা ঠিক হবে না। আমি চাই এদের প্রত্যেকের মুখোশটা খুলুক। মিডিয়ার প্রত্যেকটা মানুষই কি এমন হয়? মানে তাদের কি বিবেক বলে কোনো কিছুই কাজ করে না? তারা কেমনে পারে? তো শিশির আহমেদ সেটাকে কি করে, তার চরিত্রের দিকে আঙুল তোলে, সে তাকে ডিভোর্স দিয়ে দেয়, তার সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। তো ঠিক আছে, সে তার লাইফটা নষ্ট করে দিছে, ওকে ফাইন। মানসিক প্রকৃতি আপু আবার নিজের যোগ্যতায় দাঁড়িয়ে গেছে, এখন সে একজন নামকরা সেলিব্রিটি। কিন্তু আমার কি হবে? তারপরও শিশির আহমেদ বলে কি ঠিক আছে, আমার ভাগ্যে যদি পুলিশ লেখা থাকে বা জেলে যাওয়া থাকে তাহলে আমি সেটাই মেনে নিব, কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমি ঢাকার বাইরে আছি। বাট সে কিন্তু ঢাকার বাইরে নাই, সে ঢাকাতে থেকেই বলছে ঢাকার বাইরে আছে সে। তো আমি যখন 15 তারিখে এই সব কিছু জানতে পারি, আমার কাছে তখন খারাপ লাগে। তারপর আমি তাকে ক্ষমা করে দিই, আমি চুপ করে থাকি। কিন্তু ইকরার এই ঘটনাটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে না, আমার চুপ করে থাকাটা ঠিক হবে না, আমার এখন প্রকাশ্যে আসা দরকার। সো তার জন্যই আমি মানে প্রকাশ্যে সব কিছু আজকে বললাম ডিটেলসে। তার মানে ফার্স্ট ওয়াইফের কথা আমি জানতে পারি আমাদের যখন ঝামেলাটা হয় ফেব্রুয়ারির 4 তারিখে, আমাদের যখন ঝগড়াটা লাগে, সে যখন আমার সাথে সমস্ত কন্ট্যাক্ট অফ করে দেয়। তো তখন আমি তার বাসায় যাওয়ার ট্রাই করি, অনেক কষ্টে তার বাসার অ্যাড্রেস আমি খুঁজে বের করি। খুঁজে বের করার পরে তার ছোট ভাই এবং ভাই বউয়ের সাথে আমার কথা হয়। আমি তাদের দরজায় গিয়ে অনেকবার নক করি, বাট তার ফ্যামিলি দরজা খুলে না। এক পর্যায়ে তার ছোট ভাই এবং ভাইয়ের বউ বাইরে এসে আমাকে, তার রেকর্ডটাও আমার কাছে আছে, আমি রেকর্ডটা আপনাদেরকে শোনাচ্ছি। আচ্ছা, রেকর্ড নিব, আমরা নিয়ে নিব। আচ্ছা, তো আমাকে বলতেছে যে কি আপনি ফ্যামিলিতে আগে কেন আসেন নাই? আমি বলছি আপনাদের অ্যাড্রেস তো আমাকে শিশির আগে দেয় নাই, আর যেহেতু আমরা প্রেম করেই বিয়ে করছি, তো আপনাদের তো মানে সে তো আমার ফ্যামিলির কথা বলে নাই, তার ফ্যামিলির কথা বলে নাই আমাকে, যে তার ফ্যামিলি কোথায় থাকে বা কি, তার ফ্যামিলিতে কে কে আছে, আমি কিছুই কিন্তু জানতাম না। তো যখন আমি তার মানে ভোটার আইডি কার্ড থেকে তার অ্যাড্রেসটা আমি খুঁজে পাই, যে তারপরেও তার বাসায় গিয়ে মানে আমার অ্যাড্রেস খুঁজে বের করতে অনেক মানে প্রবলেম হয়েছে।
বাট আলহামদুলিল্লাহ আমি পাইছি তার অ্যাড্রেসটা।